হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন বাজে হলো সকাল প্রায় 9টা 10-এর কাছাকাছি। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে আমি উপোস রয়েছি, কারণ আজকে নীল ষষ্ঠী। তো আজকে নীল ষষ্ঠীতে মায়েদের সন্তানের জন্য উপোস থাকতে হয়, সন্তানের শুভ কামনা চাইতে হয়। ওই জন্য আজকে আমিও উপোস রয়েছি, যেহেতু আমিও সন্তানের মা। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা আস্তে আস্তে দেখো আর আমার সঙ্গে থাকো, দেখি সারাদিনে কিভাবে কাটাতে পারি। আজকাল উপোস থাকতে পারি না, কষ্ট হয়, আগের মতো অত পারি না, জানো তো। তো ওই 12টার মধ্যেই জল ঢেলে দেবো। আমি সারাদিন উপোস থেকে ওই সন্ধেবেলায় জল ঢালা শরীরে দেয় না। ঠাকুর তো আর বলেনি যে শরীরকে কষ্ট দিয়ে তারপরে সব পুজো আচ্ছা করতে। দেখছো তো এখনও কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি কীরকম। শরীর কিন্তু আমার খুব ভালো নেই, জানো তো। ওই মনের জোরে চলছি, তাই এতগুলো সংসারের একা কাজ সমস্ত আমাকে করতে হয়। তারপরে পুজো আচ্ছা, তারপরে সব কিছু। তা এতক্ষণ কাজ করে আসলাম তো খুব খারাপ লাগছে, জানি শুনতে হয়তো খুব খারাপ লাগছে, হাঁপাচ্ছি এখনও। তো আজকে সুমির স্কুল আছে, ওই জন্য ডাল ভাত বসিয়ে এসেছি। সুমি স্কুলে যাবে, তার প্রিপারেশান করছি। তারপরে সুমি চলে গেলে স্নান করে পুজোয় বসবো। তো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো। আর এই যে এখানে দেখো ডাল হচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে, আর তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু চোখা হবে, ওই জন্য একবারেই ডালের মধ্যে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত হচ্ছে। আর আজকে তাহলে ডাল করব, আর ভাত তো হচ্ছেই সুমির বাবার জন্য। আর করব সোয়াবিনের তরকারি, ব্যাস। আর বেশি কিছু পারবো না, কারণ পুজোর একটা ঝামেলা আছে। এদিকে কিছু কাচাকুচিও আছে, জানো তো। কাচাকুচি ভিজিয়ে রেখেছি, তো ওগুলো কাচবো। এই ডাল ভাতটা হোক, সুমি চলে যাওয়ার পর কাচবো। কেচে ধুয়ে স্নান করে আগে পুজোটা দিয়ে নেব। তারপর সারাদিনে তো বোঝোই, কাজের তো শেষ নেই। ঘরদোর মুছে ফেলেছি, বাসন সকালের মেজে দিয়েছি। কালকে রাত্রে 1টার সময় এডিট করে উঠেছি, 1টার সময়, জানো। মানে শরীরে দিচ্ছে না, চোখ দিচ্ছে না, কিন্তু ওই মানে চোখ বন্ধ হয়ে আসছে। ওই করতে করতে ঝিমুনি করতে করতে এডিট করেছি। তারপরেও যদি ভিউ না হয়, কেমনটা মন খারাপ লাগে বলো তো বন্ধুরা, কতটা মন খারাপ লাগে। একটু যদি তোমরা সবাই মিলে একটু আমাকে সাহায্য করো, একটু সাপোর্ট করো, তাহলে তো এই কষ্টটার সার্থক, তাই না বলো। যাই হোক, এটা হচ্ছে হোক, তারপরে আবার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখন হচ্ছে সুমির টিফিন। আর টিফিনে আজকে করছি এই আলু ভাজা করছি। আলু ভাজা দেব, আর একটা জিনিস দেবো, কি বলো তো। এই দেখো, এখানে একটু লুচি করেছি। কালকের কিছুটা আটা বেঁচে গেছিলো মাখা, তো ওই দিয়েই আজকে একটু লুচি করে দিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ আলু ভাজা হচ্ছে। তো চলো বন্ধুরা, সুমি এইমাত্র বেরিয়ে গেল। আর আমি এখন কি করব বলো তো। এখন আমি সোয়াবিন আলুর তরকারিটা করে নেব, তাহলে রান্নার ঝামেলাটা শেষ। আর এই মেশিনে কিছু জামা কাপড় দিয়েছি, অনেকগুলো জামা কাপড়। যখন মেলবো তখন তোমরা দেখবে অনেকগুলো জামা কাপড় সব। আজকে যেহেতু রোদ আছে, আবার কালকে কেমন ওয়েদার থাকে না থাকে, আজকেই সমস্ত কেচে নেব। যতই কষ্ট হোক কেচে ধুয়ে রান্না করে তারপরে মাথায় শ্যাম্পু করব। এই যে মাথায় কতগুলো তেল দিলাম, অনেক দিন হয় তেল দিই না, তো মাথায় কিছুক্ষণ তেলটা থাকুক, তারপরে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করে তারপরে গিয়ে পুজোর কাজ শুরু করব। তো চলো এখন রান্নাটা আগে শেষ করে নিই। চলো, আজকে বেশি ঝামেলা রান্না করব না, সোয়াবিন আলু করবো, ব্যাস। সোয়াবিন আলু করলেই হয়ে যাবে। আর সকালে তো ডাল করেই নিয়েছি, আর ওর বাবা টক দই নিয়ে এসছে, তো ব্যাস, আর কত লাগে। চলো। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি মুখে আর কথা বলতে পারছি না, শরীরটা একটু খারাপ লাগছে, যেহেতু উপোস করে রয়েছি সকাল থেকে। উপোস করলে কী হবে, কাজ তো আর বন্ধ নেই, কাজ তো চলছেই। তো এখানে দেখো সোয়াবিন আর আলু তরকারি করতে এসেছি, আর দেখছি যে তেলটা গরম হয়েছে কি না। তেলটা গরম না হলে তো আর আলুটা দেওয়া যাচ্ছে না। আর আমার না এই সময়টা খুব শরীর খারাপ লাগছে, কি জানি কেমন যেন লাগছে। ওই জন্য আমি আর কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে, ওই ভয়েস ওভারেই তোমাদের সঙ্গে একটু কথা বলছি।
তো এখন এই আলুটা আমি এখন ভেজে নিচ্ছি। আলুটা আগে ভেজে নেবো, আর সোয়াবিন তো সিদ্ধ হয়েই গেছে। নিরামিষভাবেই আজকে করছি, জানো তো, আজকে নিরামিষ রান্নাই করব। এই পুজো আচ্ছার দিনে না পেঁয়াজ রসুন করলে খুব অসুবিধা হয়ে যায়, তো ওই জন্য নিরামিষভাবে সোয়াবিনের তরকারিটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন সোয়াবিন আর আলুটা এখানে কষানো হচ্ছে, আর কিছুক্ষণ কষিয়ে আমি ঝোলটা দিয়ে দেবো। আজকে রান্নার তো বেশি ঝামেলা নেই, ওই ডাল আর সোয়াবিন আলুর তরকারি করেছি, কারণ আরও তো কাজবাজ আছে। আর একটু কষিয়ে নিই, তারপর ঝোলটা দিচ্ছি। চলো, এখন আমার পুরো কষানো রেডি হয়ে গেছে, আর এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আলুটাও যেহেতু আগে ভাজা হয়ে গেছে, তো এটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু অল্প জল দিলে ব্যাস হয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকে আমি কতগুলো কাচাকুচি করলাম, আর রোদের তাপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতখানি রোদ। তো দুদিন ধরে যেহেতু মেঘলা ছিল, তো সেই জন্য আমি কোনো জামা কাপড় কাচতে পারিনি। আর জামা কাপড় আমি তো দেখোই রোজকারটা রোজই কাচি, আমি রেখে দিতে পারি না, আমার রেখে দিলে না কষ্ট হয়। রোজ অল্প অল্প করে কাচলে আর কোনো কষ্ট হয় না, ওই জন্যই আমি রাখি না। কিন্তু এই দুদিন যেহেতু মেঘলা ছিল, সেই জন্য আমি আর জামা কাপড়গুলো কাচতে পারিনি। তো আজকে রোদ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম ধর ইয়ে হয় থাক, উপোস করি আর যাই করি, আগে তো কেচে দিই, তারপরে যদি আবার পরে মেঘলা হয় তখন। ওই জন্য আমি আজকে যতগুলো পেরেছি সমস্ত কেচে দিয়েছি, দুদিনের জামা কাপড় সমস্ত জমা ছিল। দেখো বন্ধুরা, আমি সব কাজ সেরে পুজো করতে বসে গেছি, আর স্নান টানও করে নিয়েছি। কিন্তু ভেবেছিলাম একটু ভালো করে সেজে গুজে তারপরে ভিডিওটা করব, কিন্তু মনটা আমার ভালো নেই, কারণ একটা অঘটন ঘটে গেছে, জানো তো। কি হয়েছে বলো তো? স্নান করে এসে চুলটা আঁচড়াতে গেছি, আর এই যে কানে দুলটা ছিল না, কানটা এরকম করে চিরুনি দিয়ে চুলটা আঁচড়াতে গিয়ে এরকম কানের দুলটা কোথায় যে পড়ে গেল, কত খুঁজলাম, পেলামই না। তো ওই জন্য মন মেজাজটা ভালো লাগছে না এখন আর। সোনার জিনিস তো হারানো নাকি ভালো না। তো যাই হোক, ওই জন্য মনটা খুব খারাপ, ওই জন্য আমি এই ঘরের জামা পরেই পুজোটা করছি। আর পুজো ঠিক মতোই দেবো, যেরকম ঠাকুরকে দেয়। তো দেখো, এখন ঘি দিয়ে আমি ঠাকুরকে মাখিয়ে নিয়েছি, ঠাকুরের গায়ে এটা ঘি মাখানো। আর এই যে দেখো, আমি পঞ্চামৃতটা বানিয়ে নিয়েছি। এখন আমি শিব ঠাকুরকে স্নানটা করিয়ে দিই আর পুজোটাও শুরু করি। চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো বন্ধুরা, আমার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, আর এখন আমি আকন্দ ফুল এইসব দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আর বেলপাতা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর আকন্দ ফুলের মালা। আর এদিকে ধুতুরা ফুল রয়েছে, তো ধুতুরা ফুলটা পেছনেই দিয়েছি, সামনে কোথায় দেব, তাই জন্য এখন খুব সুন্দর করে এখন দেখো সামনেই এনে দিলাম ধুতুরা ফুলটা, নাহলে না ভালো লাগছে না। তো এনে এখন শিব ঠাকুরকে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে আমি সাজিয়ে নিয়েছি, আর শিব ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো নীলের বাতিও আমি ধরিয়ে দিয়েছি। এখানে আমি রাখলাম নীলের বাতিটা। আর এই দেখো, আমি এখানে কাঁচা আম প্রথম দিলাম আজকে। এই কাঁচা আম আজকে নীলের বাতির দিনে আমরা দিই, দিয়ে তারপর থেকে এই আম আমরা খাই, তার আগে খাই না। নীল পুজোর না দিয়ে আমরা এই কাঁচা আমটা খাই না। এখানে আমি ধরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ।
দেখো বন্ধুরা, এই আমার পুজো সম্পন্ন হলো। সব ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি। আর আরেকবার একটু ধূপকাঠিটা লাগিয়ে দিই। আমার এই ছোট্ট পুজো কেমন লাগলো তোমরা কিন্তু দেখলে অবশ্যই কমেন্টে জানিও। চলো তো দেখো বন্ধুরা, প্রত্যেক বছর আমি এইভাবেই নীল ষষ্ঠী করে থাকি বাড়ির মধ্যেই। আমি বাইরে কোথাও যাই না। তো বলে ভক্তি যেখানে থাকে সেখানে করাই ভালো। তো বাইরে গিয়ে করার থেকে ঘরে করাই ভালো নিষ্ঠা মতো। তো এইভাবেই আমি ছোট্ট করে আমার এই নীল ষষ্ঠী পুজোটা প্রত্যেক বছর ঘরে করে থাকি। তো দেখো বন্ধুরা, আমার নীল পুজো ভালোভাবেই সম্পন্ন হয়েছে, কিন্তু একটাই খারাপ খবর যে আমার এই কানের দুলটা যে কোথায় হারিয়ে গেল খুঁজেই পাচ্ছি না, জানো তো। কতক্ষণ ধরে খুঁজছি। এখন যদি ঠাকুর একটু পাইয়ে দেয় তাহলেই ভালো, বলো। মনটা না খারাপ হয়ে গেছে। সোনার জিনিসটা হারানো ভালো না। আর এটা না আমার খুব ভালো লাগে। এটা আমি অনেক দিন থেকেই পড়ছি। এর আগেও একদিন যেন ঘুমের মধ্যে না খুলে হয়ে গেছে। আর আজকেও চুলটা আঁচড়াতে গিয়ে দেখলাম কোথায় যে খুলে গেছে কি জানি, পাচ্ছি না। তো যাই হোক, তোমাদের নীল পুজো কেমন কাটলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো চলো এখন একটু বিশ্রাম করে নিই। এখন একটু ফল খেয়ে নিচ্ছি। এই যে যেটা প্রসাদে দিয়েছিলাম ওই প্রসাদে একটুখানি খাচ্ছি। দেখো বন্ধুরা, সেই সন্ধ্যার থেকে এখন 8টা বাজে। তো এতক্ষণ অবধি সমানে কানের দুলটা এই যে দেখো খালি খুঁজেই যাচ্ছি এতক্ষণ ধরে সমানে কানের দুলটা খুঁজলাম, কিন্তু কিছুতেই কানের দুলটা পেলাম না, জানো তো। কোথায় যে হারিয়েছে কি জানি, হয়তো কোনো খামচিতে কোথাও আটকে রয়েছে। অনেকক্ষণ ধরে এই মানে ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে খুঁজলাম, কিন্তু পেলাম না, জানো তো। তাই আর আজকে ভিডিও করার মতো আর মনই নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা ব্যাস এখানেই শেষ করে দিচ্ছি। মনটা খুব খারাপ। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। চলো আজকের মতো টাটা।